জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরু চরণে রইল শতকোটি প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ এবং সবার প্রতি। এই পত্রখানা দেখিলেই বোঝা যায় যে পত্রলেখিকা এখানে কাগজে কতগুলি প্রশ্ন লিখিয়া উত্তরের জন্য শ্রী শ্রী ঠাকুরের নিকট পাঠাইয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরও ওই কাগজখানাতেই প্রশ্নগুলির পাশে তার উত্তর লিখিয়া ওই পত্র মহিলাকে পাঠাইয়া দেন। স্থান সংকীর্ণতা দরুন শ্রী শ্রী ঠাকুর অনেক স্থানে অন্তত ক্ষুদ্রাক্ষরে লিখিয়াছিলেন এবং কখনো কখনো লাইনগুলি একের উপর আরেকটি উঠিয়া বিশৃঙ্খলার সৃষ্টি করিয়াছে, অতি কষ্টে পত্রখানা উদ্ধার করিতে সক্ষম হইয়াছে। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী ৩য় খণ্ডের ৫৮তম পত্রাংশ। জয় রাম, জয় গোবিন্দ। সবার প্রতি প্রণাম জানিয়ে আবারও পড়ছি। ১. চিত্ত স্থির করিবার উপায় কি? চিত্ত স্থির করিবার উপায় কি? বাসনা ত্যাগ, দরকার না থাকা, পতিব্রী আর কিছু নাই এমন পতিব্রত ধর্ম ও পতিগত বাসনা রাখা। ২. ভগবানকে পাইবার উপায় কি এবং প্রাণের কিরূপ অবস্থায় তাহাকে পাওয়া যায়? অতীতে প্রেম উৎপন্ন হইয়া চিত্তের কর্তার উপাধি যখন থাকে না, তখন এই পাখির প্রতিই ভগবত শক্তি প্রকাশকারী স্বরূপ করেন প্রাপ্তদের। ৩. ধ্যান কাকে বলে? চিন্তাকে। যে চিন্তা অবিচ্ছিন্নভাবে ধীর অনুরক্ত হয়, যে চিন্তা অবিচ্ছিন্নভাবে ধীর অনুরক্ত হয় তাহাকেই ধ্যান বলে। এই চিন্তাকে নামও বলে। ৪. জীবের মনের কোন অবস্থাকে ভক্তি বলে? অনর্গল ভগবানের ছায়াস্বরূপ অবিয়োগ অকর্তা অবস্থা। যখন হৃদয়ে উদয় হয় ভগবান এবং ভক্ত একই তৎ চৈতন্য শক্তি ভক্তিরূপা। ৫. পূজা কাকে বলে? আপন কর্তৃত্ব অভিমান সহ সকল ইন্দ্রিয় ইচ্ছা বাসনাদি সকল দান করাকে। ৬. পুষ্প, চন্দন, ধূপ, দীপ জ্বালাইয়া পূজা করিবার অর্থ কি? জীব যাহা কিছু ভালো সুখকর বলিয়া সে সমস্তই ভগবানকে দান। ৭. বাহ্যিক উপকরণ ব্যতীত ভগবানের পূজা অথবা তাকে পাওয়া যায় কি?